আজকে আমি তোমাদেরকে এমন একটা উদ্যোক্তাদের বিজয় মেলার সন্ধান দিব যেখানে গেলে তোমরা একই ছাদের নিচে সুন্দর সুন্দর পাকিস্তানি ইন্ডিয়ান থ্রি পিস জুয়েলারি কালেকশন হ্যান্ডমেড শাড়ি ব্যাগ এমনকি সুন্দর সুন্দর শো পিসের কালেকশন পেয়ে যাবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজে একটা ফলো দিয়ে দিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে আমি চলে গিয়েছিলাম লালমাটিয়াতে। এটা হচ্ছে মোহাম্মদপুর লালমাটিয়া। সো এই মেলাটা হচ্ছে লালমাটিয়া লাইসিয়াম কনফারেন্স সেন্টার। এটা হচ্ছে লালমাটিয়া মহিলা কলেজের ঠিক সামনেই এই কনফারেন্স সেন্টারটা তোমরা পেয়ে যাবে। এখানে 15 ডিসেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত 4 দিন ব্যাপী উদ্যোক্তাদের একটা বিজয় মেলা চলছে। এখানে হচ্ছে যারা অনলাইনে বিজনেস করেন তারা কিন্তু স্টল দিয়েছেন। সো তোমরা কিন্তু এখানে একটা ভালো অপরচুনিটি পাচ্ছ যেখানে তোমরা নিজের চোখে দেখে হাতে ধরে সবকিছু যাচাই বাছাই করে কিনতে পারবে। সো চটজলদি তোমরা এই মেলাতে চলে আসো, কারণ আর কিন্তু বেশি দিন দেরি নেই, আর মাত্র একদিন বাকি আছে মেলার। সো চলো দেখি মেলাতে কি কি পাওয়া যাচ্ছে। আমি প্রথমে একটা জাস্ট ওভারভিউ দিয়ে দিচ্ছি তোমাদেরকে। চলো প্রথমে একটা স্টলে যে এখানে কি কি পাওয়া যাচ্ছে। সো এই স্টলটাতে দেখছি অনেক সুন্দর সুন্দর পাকিস্তানি এবং ইন্ডিয়ান থ্রি পিসের কালেকশন ছিল। আর স্টলের যে ওনার ছিলেন আপুটা অনেক ভালো ছিলেন, অনেক সুইট ছিলেন আপুটা। সো আপুর কালেকশনগুলোও কিন্তু অনেক সুন্দর ছিল। এই যে দেখো এই থ্রি পিসটা দেখাচ্ছি, এইটা সবচাইতে সুন্দর ছিল ওড়নাটা। তারপরে এখানে কিন্তু তোমরা কিছু কটনের মধ্যে চিকেন কাপড়ের মধ্যেও ড্রেস পেয়ে যাচ্ছ। এই থ্রি পিসটা দেখো খুবই সফট একটা কালার ছিল। তারপরে এইটা তো সবচেয়ে বেশি সুন্দর লেগেছে, এটার প্রাইস ছিল 3000 টাকা। তো সবগুলো প্রাইস আমি মেনশন করছি না, তোমরা মেলায় গেলেই কিন্তু সবকিছু দেখে প্রাইসটা জেনে নিতে পারবে। এই ড্রেসের ওড়নাটাও না অনেক বেশি সুন্দর ছিল, একদম দেখো সুন্দর করে নিচে পাড়ের মতো করা আছে। আর সবচেয়ে বেশি আমার কাছে সুন্দর লেগেছে এই ড্রেসটা। এটা একটা পাকিস্তানি ড্রেস ছিল, কালারটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। সো এটার প্রাইসও ছিল 3000 টাকা। সো এটার মধ্যে কিন্তু ইনার ছিল দেয়া আলাদা করে কাপড়, সো তোমরা ইনার অ্যাটাচ করে নিতে পারবে। আর এটার ওড়নাটাও কিন্তু অসম্ভব সুন্দর ছিল। সো এই স্টলের সবচেয়ে বেশি সুন্দর লেগেছে আমার কাছে এই ড্রেসটা। এটার কালার এবং ড্রেসের কাজের কম্বিনেশনটা একদমই পারফেক্ট ছিল। সো তোমরা চাইলে কিন্তু এই স্টলটা ভিজিট করতে পারো মেলায় এসে। আমি তাদের অনলাইন যে পেজটা সেটাও আমি নামটা মেনশন করে দিচ্ছি, ওখান থেকে তোমরা চাইলে কিন্তু অনলাইনেও তাদের কাছ থেকে পারচেস করতে পারবে। এই ল্যাভেন্ডার কালারটা দেখো, এটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। সো এই স্টলের সবগুলো ড্রেসে আমার কাছে অনেক অনেক বেশি সুন্দর লেগেছে। যারা অনেক বেশি থ্রি পিস পরতে পছন্দ করো তারা কিন্তু চাইলে এখান থেকে পারচেস করতে পারবে। এই যে দেখো এই ল্যাভেন্ডারের মধ্যে কিন্তু কালার অপশন ছিল 2টা। সো তোমরা চাইলে যেটা পছন্দ সেটাই নিতে পারবে। আপুর পেজের নামটা হচ্ছে সুমিস কালেকশন। সো তোমরা তাদের পেজটা অবশ্যই ভিজিট করবে। এরপরে একটা স্টল আমার চোখে পড়লো, এখানে অনেক সুন্দর সুন্দর জুয়েলারির কালেকশন ছিল। একদম সিম্পল জুয়েলারি থেকে শুরু করে ব্রাইডাল জুয়েলারি সেট সব কিছু তোমরা এই স্টলটাতে পেয়ে যাবে। তো তাদের কিন্তু ফেসবুক পেজও আছে, যারা মেলায় আসতে পারবে না তারা কিন্তু তাদের পেজটা ভিজিট করে ভালো লাগলে ওখান থেকেও তোমরা এই জুয়েলারিগুলো পারচেস করতে পারবে। সো দেখো কত সুন্দর সুন্দর কানের দুল, তারপরে ফিঙ্গার রিং থেকে শুরু করে ব্রাইডাল জুয়েলারি সব ধরনের কালেকশন কিন্তু এখানে ছিল। আর সবগুলো ডিজাইনে আমার কাছে এত সুন্দর লেগেছে, অনেক ইউনিক ইউনিক ডিজাইনের জুয়েলারিও তোমরা পেয়ে যাবে। এই যে দেখো এই ফিঙ্গার রিংগুলো অনেক সুন্দর ছিল। সো এখানে আমি প্রাইসটা বলছি না, তোমরা মেলায় গেলে প্রাইসটা জানতে পারবে, কারণ এক একটার এক এক রকমের প্রাইস ছিল, সবগুলো তো প্রাইস বলা সম্ভব না। তাই তোমরা প্রাইসটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে যদি তোমরা তাদের পেজে নক করো সেখানেও কিন্তু তোমরা জানতে পারবে প্রাইসগুলো। সো আমি তোমাদেরকে সাজেস্ট করব মেলাটা ভিজিট করার জন্য। তোমরা একই জায়গাতে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস পেয়ে যাচ্ছ। তাদের ফেসবুক পেজের নাম হচ্ছে মিম আকাঙ্ক্ষা হার্বাল অ্যান্ড বিউটি পার্লার। সো অবশ্যই তোমরা তাদের পেজটা ভিজিট করবে। এরপরে আরেকটা স্টল আমার চোখে পড়লো, এখানে অনেক সুন্দর সুন্দর হ্যান্ড পেইন্ট এবং হ্যান্ডমেড প্রোডাক্ট ছিল। এই যে শোপিসগুলো দেখতে পাচ্ছ ওইগুলো সব কিছু কিন্তু এই স্টলের যে আপু তিনি নিজ হাতে পেইন্ট করেছেন। এর পাশাপাশি এখানে তোমরা কিছু ইয়াররিংসের কালেকশনও পেয়ে যাবে, এগুলো অনেক সুন্দর ছিল আর প্রাইসটাও কিন্তু অনেকটাই রিজনেবল ছিল। তাদেরও কিন্তু ফেসবুক পেজ আছে, আমি একটু পরেই তাদের ফেসবুক পেজের নামটা বলে দিচ্ছি। এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম হাতের কাজ করা একটা শাড়ি ছিল, আর এটার প্রাইস ছিল 3000 টাকা। আমার কাছে এটার যে কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর লেগেছে। সো তোমরা যারা শাড়ি লাভার আছো তারা কিন্তু চাইলে স্টলটা অবশ্যই ভিজিট করতে পারো। এরপরে দেখো হ্যান্ড পেইন্ট করা আরেকটা শাড়ি, এটাও অনেক সুন্দর ছিল। দেখো একদম লাইট একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে সুন্দর সুন্দর ফ্লাওয়ার্সের হ্যান্ড পেইন্ট করা, খুবই
সুন্দর ছিল। সো এই আপুটা অনেক ট্যালেন্টেড ছিল, যার কারণে এত সুন্দর একদম হাতের কাজ করা জিনিসগুলো সে সেল করছিল এখানে। আমার কাছে দেখে তো খুবই ভালো লাগছিল। সো তোমরা যারা শাড়ি লাভার আছো ডেফিনেটলি এই স্টলটা ভিজিট করবে। এরপরে দেখো অনেক সুন্দর কিছু শালের কালেকশন ছিল। এই যে ছোট ছোট সানফ্লাওয়ার দেখতে পাচ্ছ, এটা কিন্তু আপু নিজের হাতে করেছেন। তো এগুলোর প্রাইস ছিল 800 টাকা করে। এটার মধ্যে দুইটা কালার আমি দেখতে পেলাম, খুবই সুন্দর লাগছিল এগুলো দেখতে। তারপরে কিন্তু এখানে হ্যান্ড পেইন্ট করা কিছু তোমরা টোট ব্যাগের কালেকশনও পেয়ে যাবে। এগুলো প্রাইস রেঞ্জ ছিল 350 থেকে 500 টাকার মধ্যে। এটা ডিজাইন অনুযায়ী কিন্তু প্রাইসটা হবে। সো তোমরা যারা এই টাইপের টোট ব্যাগ পছন্দ করো তারা কিন্তু চাইলে স্টলটা ভিজিট করতে পারো। এরপরে দেখো অনেক সুন্দর সুন্দর কিছু একদম ক্রস বডির মতো দেখতে এই ব্যাগগুলোও ছিল। এগুলোও কিন্তু আপু নিজের হাতেই কাজ করেছেন। এগুলোর প্রাইস ছিল 400 টাকা করে। এর মধ্যে কয়েকটা কালার অ্যাভেলেবেল ছিল। আমার কাছে এগুলো সবচেয়ে বেশি সুন্দর লেগেছে। দেখো কত সুন্দর না দেখতে, একদম নিখুঁতভাবে ডিজাইন করা, কাজগুলো কত একদম নিখুঁতভাবে করা। এই ব্যাগটা তো সবচেয়ে বেশি সুন্দর লেগেছে, ছোট্ট বাট অনেক কিউট ছিল দেখতে। তো আমি আপুর পেজের নামটা একটু বলে দিচ্ছি। এই যে দেখ, পেজের নাম হচ্ছে কাস্টম চিক। সো তোমরা চাইলে কিন্তু তাদের ফেসবুক পেজটা অবশ্যই ভিজিট করতে পারো। সেখান থেকে তোমরা অনলাইনেও কিন্তু পারচেস করতে পারবে। এরপর একটা হোমমেড ফুডের স্টল ছিল। এখানে একটা আপু দেখলাম অনেক মজার মজার হোমমেড ফুড নিয়ে এসেছেন। পিঠা থেকে শুরু করে পেস্ট্রি, দই, তারপরে হচ্ছে অনেক হোমমেড মশলাও ছিল এখানে। সো তোমরা চাইলে কিন্তু এই স্টলটাও ভিজিট করতে পারো। বাট আনফর্চুনেটলি আমি আপুর পেজের নামটা জিজ্ঞাসা করতে পারিনি, কারণ স্টলে অনেক ভিড় ছিল আর আপু অনেক বিজি ছিলেন, তাই আমি আর তাকে ডিস্টার্ব করিনি। সো এরপরে এখানে তোমরা কিন্তু অনেক কসমেটিক্সও পেয়ে যাচ্ছ। এই স্টলটাতে সুন্দর সুন্দর কসমেটিক্সের কালেকশন ছিল। সো রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু তোমরা চাইলে এখানে ফেক নেইলস, তারপরে হচ্ছে কন্ট্রোর কিট, ব্লাশ প্যালেট সব কিছুই কিন্তু এই স্টলটাতে পেয়ে যাবে। অনেক সুন্দর সুন্দর লিপস্টিকের শেডসও ছিল এখানে। এই আপুর পেজটার নাম ছিল লাবেলা বাই সিদ্দিকা। সো আপুর ভিজিটিং কার্ড শেষ হয়ে গিয়েছিল, তাই আমি শো করতে পারছি না। তোমরা চাইলে তাদের পেজটা ভিজিট করতে পারো। এরপর আরও একটা জুয়েলারির একটা স্টল ছিল। এখানে অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান জুয়েলারি কালেকশন ছিল। এগুলো সবগুলো কিন্তু দিল্লি থেকে আনা ছিল। সো এই আপুর কাছে অনেক ইউনিক ইউনিক কিছু কালেকশন ছিল। এই আপুটির কিন্তু কোনো অনলাইন পেজ নেই, যার কারণে তোমরা শুধুমাত্র মেলাতে আসলেই আপুর এই জুয়েলারিগুলো কালেক্ট করতে পারবে। সো যারাই মেলাতে আসবে, মেলাতে ঢুকে একটু ভেতর দিকে গেলেই কিন্তু আপুর স্টলটা পেয়ে যাবে। জুয়েলারির পাশাপাশি কিন্তু আপুর কাছে কাফতান, থ্রি পিসের কালেকশনও ছিল। সো তোমরা চাইলে সেগুলোও দেখতে পারো। এখানে কিন্তু জুয়েলারি কালেকশনগুলো আমার কাছে অনেক সুন্দর লেগেছে আর অনেক কোয়ালিটিফুল ছিল এগুলো। এখানে কিন্তু অরিজিনাল চন্দ্রী থ্রি পিস গুলো পেয়ে যাবে তোমরা। এগুলো কিন্তু কলকাতা থেকে আনা আর প্রাইস ছিল 4000 টাকা করে। সো যারা এই অরিজিনাল চন্দ্রী থ্রি পিস গুলো কালেক্ট করতে চাচ্ছ তারা ডেফিনেটলি আপুর স্টলটা ভিজিট করবে। এরপর আমি আরেকটা আপুর স্টলে চলে গেলাম। এখানেও কিন্তু তোমরা শাল থেকে শুরু করে ব্লাউজ, জিন্স, তারপরে শাড়ি, থ্রি পিস, ওয়ান পিস সবকিছুই কিন্তু এই আপুর স্টলে পেয়ে যাবে। এই আপুটিরও কিন্তু ফেসবুক পেজ ছিল, আমি একটু পরেই ফেসবুক পেজের নামটা বলে দিচ্ছি। সো এই যে দেখো সুন্দর সুন্দর কিছু শালের কালেকশন ছিল। আর এই যে পকেট শাড়িগুলো দেখো, এগুলা সবচেয়ে বেশি কিউট লেগেছে আমার কাছে, খুবই সুন্দর ছিল এগুলা। আর এগুলা প্রাইস ছিল 1300 টাকা করে। সো তোমরা চাইলে এই শাড়িগুলো নিতে পারো। আর এখানে কিন্তু কিছু রেডিমেড ব্লাউজেরও কালেকশন ছিল, অনেকগুলো কালার ভ্যারিয়েশন তোমরা এখানে পেয়ে যাবে। সো যারা শাড়ি পরতে অনেক বেশি হ্যাসেল মনে করো ব্লাউজের কারণে, তারা কিন্তু চাইলে রেডিমেড ব্লাউজগুলো এখান থেকে কম দামে নিতে পারবে। এরপর এখানে তোমরা কিছু জিন্সের কালেকশনও পেয়ে যাবে। তার উপরে আফগানি সালোয়ার, চিকেন কাপড়েরও কিছু সিঙ্গেল সালোয়ারগুলোও তোমরা এখানে পেয়ে যাচ্ছ। সো এই স্টলটাতে তোমরা অনেক রকমের ভ্যারাইটিস পেয়ে যাবে ড্রেসের উপরে। তো তোমরা চাইলে কিন্তু স্টলটা ভিজিট করতে পারো। আর এখানে কিন্তু সুন্দর সুন্দর কিছু সিঙ্গেল কুর্তিও ছিল, থ্রি পিস, টু পিস, এমনকি বেডশিট থেকে শুরু করে নকশি কাঁথা সবকিছুই কিন্তু এই স্টলটাতে তোমরা পেয়ে যাবে। মানে একটা স্টলের মধ্যেই তোমরা অনেক রকমের আইটেম কিন্তু পেয়ে যাচ্ছ। তো তোমরা যদি এই মেলাতে যাও ডেফিনেটলি এই স্টলটা ভিজিট করবে। তোমরা এই স্টলে অনেক রকমের ভ্যারিয়েশন পেয়ে যাবে। সো এখানে কিন্তু কিছু নকশি কাঁথারও কালেকশন ছিল। এরপরে দেখো কিছু কটনের মধ্যেও থ্রি পিস ছিল। আবার তোমরা বেডশিট
বেডশিটগুলো পেয়ে যাবে। সবচেয়ে বেশি সুন্দর লেগেছে তাদের বেডশিটের কালেকশনগুলো। এই যে দেখো কত সুন্দর কালার কম্বিনেশনের বেডশিট ছিল, হাতের কাজ করা ছিল বেডশিটের মধ্যে। সো তোমরা চাইলে এখান থেকে বেডশিটের কালেক্ট করতে পারবে। এরপরে কিন্তু তাদের কিছু শাড়ির কালেকশনও ছিল। সো তোমরা চাইলে কিন্তু এখান থেকে শাড়িও পেয়ে যাচ্ছ। এই যে দেখো কিছু সুন্দর সুন্দর শাড়ির কালেকশন তাদের কাছে ছিল। সো যারা শাড়ি পরতে পছন্দ করো তারা কিন্তু চাইলে এই স্টলটা ডেফিনেটলি ভিজিট করবে। তো আপুর পেজের নাম হচ্ছে মৌসুম বুটিক অ্যান্ড কালেকশন। সো তোমরা কিন্তু চাইলে আপুর পেজটা ভিজিট করতে পারো। এরপর আরেকটা আপুর স্টল ছিল, এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর 2 পিস 3 পিসের কালেকশন ছিল। সো ওই আপুর স্টলটার পাশেই ছিল এই আপুর স্টল। সো তোমরা চাইলে কিন্তু এই আপুর স্টলটাও ভিজিট করতে পারো। তাদেরও কিন্তু অনলাইনে মানে ফেসবুকে পেজ আছে। সো এখানে অনেক সুন্দর সুন্দর তোমরা 3 পিসের কালেকশন পেয়ে যাবে। আমি কিন্তু প্রাইসটা মেনশন করছি না, কারণ তোমরা যখন মেলা ভিজিট করবে তখন প্রাইসটা জেনে নিও। যদি মেলাতে না আসতে পারো তাহলে তাদের ফেসবুক পেজটা ভিজিট করে ওখান থেকে যদি তোমাদের কিছু পছন্দ হয় তখন তোমরা অনলাইনেও পারচেস করতে পারবে। এই আপুর স্টলটাতেও কিন্তু অনেক সুন্দর সুন্দর 3 পিসের কালেকশন ছিল। আমার সবচেয়ে বেশি এই 3 পিসগুলো ভালো লেগেছে। এটার মধ্যে কিন্তু কয়েকটা কালার ভেরিয়েশন তোমরা পেয়ে যাবে। ডিজাইনটা আমার কাছে অনেকটা ইউনিক লেগেছে। সো এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে 1300 টাকা ছিল, যেহেতু প্রাইসটা লেখা ছিল ড্রেসের সাথে তাই আমি বলে দিলাম। সো তোমরা চাইলে কিন্তু এই স্টলটাও ভিজিট করতে পারো। এই যে দেখো এই কালারটাও অনেক বেশি সুন্দর ছিল, একদম ডার্ক একটা অরেঞ্জ কালার ছিল। সো এটাও আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এটাও একটা 3 পিস ছিল। আমি আপুর পেজের নামটা বলে দিচ্ছি সো দ্যাট তোমরা অনলাইনেও পারচেস করতে পারবে। পেজের নাম হচ্ছে ক্লোদিং স্টোর। সবাই কিন্তু আপুর পেজটা ভিজিট করবে। এই ছিল মেলার লেটেস্ট আপডেট। এই মেলাটা কিন্তু আর মাত্র একদিন বাকি আছে। প্লিজ সবাই মেলাটা ভিজিট করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।